নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো বেগুন আলু দিয়ে আমুদি মাছের মাখো মাখো তরকারি। এই দেখুন, আমুদি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুরো। এই হলো আমুদি মাছ। আর এদিকে নিয়েছি বেগুন আলু দিয়ে করবো বলে বেগুন নিয়েছি তিনখানা, বেগুন দেব। আর এই একটা আলু নিয়েছি, একটা আলু দেব, পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখো মাখো তরকারি করব। কিভাবে করতে হবে আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন কীভাবে করছি। চলুন তাহলে বেগুন আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়ে আসছি। বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই দেখুন। আর এই বেগুনটায় পোকা ছিল বলে বাদ দিয়ে কেটে নিয়েছি। আলুটাও লম্বা লম্বা করে কেটেছি, এই দেখুন। এদিকে টমেটো দিয়েছি, টমেটোটা বলা হয়নি, এখনই বলছি। টমেটোর আমি খোলা ছাড়িয়েই দিই, এই দেখুন। নালে তরকারিতে দিলে প্লাস্টিক হয়ে ভেসে ওঠে বলে আমি খোলা ছাড়িয়ে দিই। আপনারা চাইলে খোলা চামচ কেটে দিতে পারেন। কাঁচা লঙ্কাও চিড়ে চিড়ে কাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। চলুন তাহলে উনুনটা জেলে দিই, কিভাবে করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। উনানটা জেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এদিকে আমুদি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লবণ দেব না, আমুদি মাছে লবণ দেওয়া থাকে, ওর জন্য হলুদ দেব। আপনারাও লবণ দেবেন না, তাহলে খুবই লবণ হয়ে যায়। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। মাছে হলুদ মাখিয়ে নিয়েছি, এই দেখুন। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো মাছ ভাজার জন্যে। তেলটাও দেখুন কত সুন্দর গরম হয়ে যাচ্ছে, উনুনটাও খুব জোর জ্বলছে, এই দেখুন। উনান না জ্বললে ঠিকঠাক রান্না করতে ভালো লাগে না। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। সব দেবো না, অল্প অল্প করে দিয়ে ভাজবো। ভালো করে মচমচে করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর আমি এইভাবে সবকটা মাছই ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়েছে, দেখছেন। এইভাবেই সবকটা মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে সব, আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে দেবো, কেটে রাখা আলু। আলুগুলো আগে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এই দেখুন। তুলে নেব আলুটা। এবার কেটে রাখা বেগুনগুলো এই তেলেতে ভেজে নেব, এই তেলেই ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো সব তুলে নেব। এই দেখুন, বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুর ওপরেই তুলে নেব। এই তেলেতেই আমি এবার দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো সব। আর তেল দেবো না, যা তেল আছে এতেই হয়ে যাবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এই দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেবো। এবার স্বাদ মতো লবণ দেবো, এখনই লবণ দেবো, পরে আর লবণ দেবো না।
1 চামচ হলুদ। এবার ভালো করে একটু ভেজে নেবো টমেটোটা পেঁয়াজের একসাথে। এইভাবে আমুদি মাছ করলে দারুণ লাগে খেতে। এই দেখুন পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ টমেটোর সাথে। ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে অল্প করে কষিয়ে জল ঢেলে দেবো। বেশি কষাতে লাগবে না আলু দিয়ে, কেন আগে সবকিছু একসাথে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর জল দিতে লাগবে না, এই জলেই হয়ে যাবে। এবার 1 চামচ ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো মিক্স করা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন বেগুন দেব না, বেগুন নামানোর কিছুক্ষণ আগে দেব। তরকারি হয়ে এসছে, এই দেখুন তরকারি আলু গলে গেছে। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব, সাথে সাথে মাছটাও দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে একটুখানি ফুটবে, নামিয়ে নেব। আমুদি মাছের মাখো মাখো তরকারি হয়ে গেছে, এই দেখুন। আর ঝোল মারবো না, এটাই মাখো মাখো হয়ে গেছে। এবার থালাতে নামিয়ে নেব। আমুদি মাছের তরকারি রেডি হয়ে গেছে। বেগুন আলু পেঁয়াজ দিয়ে মাখো মাখো তরকারি, এই দেখুন রেডি হয়ে গেছে। তবে আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর আমুদি মাছ রান্না করলে লবণটা কম দেবেন, তাহলে স্বাদটা আরও ভালো হবে, কারণ আমুদি মাছে অনেক লবণ থাকে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।